আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম। আজকে আমরা দেখব কি করে ওই এনভায়রনমেন্টের মধ্যে যে ওই প্রজেক্টটা আমরা রেডি করেছিলাম সেই প্রজেক্টের মধ্যে ফাইল ফোল্ডার স্ট্রাকচারগুলো কীভাবে সাজানো থাকে, আমরা কীভাবে কাজ করতে পারি। আর আমরা দেখব যে কীভাবে একটা ডার্টের প্রজেক্ট রান করতে পারি। ওকে, এটা করার জন্য খেয়াল করে দেখেন, প্রথম আমরা আমাদের ইন্টেলিজেন্স আইডি যেটা আছে সেটাকে সেট আপ করেছি। ডার্টের স্টেবল ভার্সনের যে ডার্টের যে সফটওয়্যারটা আছে সেটাও দিয়েছি। এনভায়রনমেন্ট ভেরিয়েবলও ক্রিয়েট করেছিলাম, করে হচ্ছে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি, ডার্টের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি যেখানে আমরা ডার্ট প্রোগ্রামিংটা প্র্যাকটিস করব। এখানে আসার পর খেয়াল করে দেখেন, ইন্টেলিজেন্স আইডি দিয়ে আমি একটা প্রজেক্ট রেডি করার পর আমাদের এখানে কিছু ফাইল ফোল্ডার স্ট্রাকচার আসছে। এই ফাইল ফোল্ডার সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া লাগবে, ভালো ধারণা লাগবে, কেননা আমরা যদি ডার্ট নিয়ে কাজ করতে যাই তাহলে প্রতিটা ফোল্ডারের মধ্যে কী কী ফাইল থাকবে, কোন কোন ফোল্ডার আমরা ব্যবহার করব, সেই সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া প্রয়োজন পড়বে। ওকে, প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, এখানে আমাদের ডার্ট টুল নামে হচ্ছে যে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে কিছু ফাইল আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের .ida, খেয়াল করে দেখেন .ida ডার্ট টুল, এই যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো হচ্ছে ডিফল্ট আমাদের কিছু ফোল্ডার। আপনি খেয়াল করে দেখবেন, আমরা যখন ভিএস কোড দিয়ে কোনো প্রজেক্ট ওপেন করি, ভিএস কোড দিয়ে কোনো প্রজেক্ট রান করি, আমি রিয়েক্টে হোক, লারাবেল হোক কিংবা অন্য কোনো প্রজেক্টে হোক, তখন ডিফল্ট কিছু ফাইল কিন্তু ক্রিয়েট হয়, যেখানে ডট সামথিং কিছু নাম থাকে, ডট দিয়ে কিছু নাম থাকে, এই টাইপের কিছু ফোল্ডার ক্রিয়েট হয় এবং ওই ফোল্ডারের মধ্যে কিছু ডিফল্ট ফাইল থাকে। এটা হচ্ছে ডার্টের কিছু ডিফল্ট ফোল্ডার, যে ফোল্ডারগুলো বাই ডিফল্ট এখানে থাকবে, আমরা এখানে কোনো কাজই করব না, এটা যেভাবে আছে ঠিক সেম সেভাবেই থাকুক। ওকে, ডার্ট আইডিয়ে যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে ডার্টের ডিফল্ট ফোল্ডার। এখানে যেই ফাইলই থাকুক না কেন আমরা এই ফাইলে কাজ করব না, এটা এইভাবে বাই ডিফল্ট রেখে দেবো আমরা। এরপর হচ্ছে যে বিন নামে একটা ফোল্ডার আছে, খেয়াল করে দেখেন বিনের মধ্যে ডার্ট, হ্যাঁ, বিনের মধ্যে কি আছে ডার্ট। এই যে ডার্ট ফোল্ডারটা আছে, বিনের মধ্যে যে ফাইলটা আছে, বিন ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে সেটা হচ্ছে আমাদের মেন ফাইল। এখানে হচ্ছে আমরা আমাদের ডার্ট প্রোগ্রাম নিয়ে কাজ করব। ডার্টের যে মেন ফাংশানগুলো থাকবে, এই মেন ফাংশানটাই থাকবে মূলত বিন ফোল্ডারের ভিতরে ডার্ট ফাইলের মধ্যে। এখানে .dart থাকতে পারতো, index.dart থাকতে পারতো, main.dart থাকতে পারতো, আপনি এখানে যে কোনো নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে বিন ফোল্ডারের মধ্যে আমাদের মেন ফাংশানের যে ডার্ট ফাইলটা আছে সেই ফাইলটা থাকবে, আমরা এখানে মূলত কাজগুলো করব। এরপর লাইব্রেরি ফোল্ডার আছে এখানে একটা, খেয়াল করে দেখেন liv ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আপনি আনুষঙ্গিক যে ফাইলগুলো নেবেন, যেমন ধরেন যে header.dart, footer.dart, হ্যাঁ, সামথিং এই ধরনের কিছু ফাইল হয় আমাদের এক্সট্রা যে ফাইলগুলো হবে সেই এক্সট্রা ফাইলগুলো লাইব্রেরি ফোল্ডারের মধ্যে নিব, liv ফোল্ডারের মধ্যে আমরা নিব। এই ফোল্ডারের ভিতরে আমাদের যে এক্সট্রা যে ফাইলগুলো থাকবে, আমাদের যে এক্সট্রা ফাইলগুলো কিন্তু কানেক্টেড হবে আমাদের বিন ফোল্ডারের ভিতরে যে মেন ডাটা আছে সেটা, মানে ডার্ট যে ফাইলটা আছে সেটা এটাতে কানেক্টেড হবে। এখন এই যে liv ফোল্ডারের ভিতরে আমাদের এক্সট্রা যে ফাইলগুলো থাকবে, সকল ধরনের এক্সট্রা ফাইলগুলো আমরা নিব। যেমন লাইব্রেরির ভিতরে একটা ফাইল আমাদের যদি প্রয়োজন পড়ে, এরকম একটা ফাইল প্রয়োজন পড়তে পারে, ধরেন হতে পারে ডাটা.dart, এই ফাইলটা আমাদের প্রয়োজন পড়তে পারে। এই ফাইলটা যখন আমরা প্রয়োজন পড়বে এই ধরনের আমরা ফাইল নিব। আরও কিছু ফাইল প্রয়োজন পড়তে পারে, যেমন ধরেন ডার্টে গেলাম, এখানে গিয়ে লিখতে পারি header.dart, হেডারের মধ্যে কিছু ডার্ট ফাইল প্রয়োজন পড়তে পারে। এই ধরনের যে এক্সট্রা ফাইলগুলোর প্রয়োজন পড়বে, এই এক্সট্রা ফাইলগুলো কিন্তু আমরা কোথায় নিব, liv ফোল্ডারের মধ্যে নিব। liv ফোল্ডারের মধ্যে নিয়ে কাজগুলো আমরা করব। তারপর টেস্ট ফোল্ডার আছে, এই টেস্ট ফোল্ডারটা যেভাবে আছে ঠিক সেম সেভাবে থাকুক, পরবর্তীতে এই টেস্ট ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করব। এই টেস্ট ফোল্ডারের ভিতরে আমরা চাইলে এক্সট্রা যে ফাইলগুলো নেওয়ার প্রয়োজন পড়ে, এই যেখানে liv ফোল্ডারের মধ্যে যেভাবে আমরা এক্সট্রা ফাইল নিয়েছি, এই টেস্ট ফোল্ডারের মধ্যে কিন্তু আমরা এক্সট্রা ফাইলগুলো নিতে পারবো। হচ্ছে গিগ ইগনোর আছে, গিগ ইগনোর মানে হচ্ছে গিট আপনি যখন আমরা কাজ করব কোন ফাইলটা ইগনোর হবে, কোন ফাইলটা নিবে না, টোটাল যে কার্যক্রমগুলো থাকবে আমাদের এই গিট ইগনোরের মধ্যে হবে। আমরা যারা গিট নিয়ে কাজ করেছি আগে, আমরা এখানে জানি যে গিট ইগনোর নিয়ে কীভাবে মূলত কাজ করতে হয়। আর আমরা যারা জানি না
তার অবশ্যই এই কোর্সের মধ্যে আমরা গিট নিয়ে কাজ করব কিছু ক্লাস পরেই, দেন এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। অ্যানালাইসিস নামে একটা ফাইল আছে, এটা এই ফাইলে যেভাবে আছে ঠিক সেম সেভাবে থাকুক। এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের কিছু ডিটেলস আমরা এখানে পাবো। তারপর চেঞ্জ ডট লগ আছে, এই চেঞ্জ ডট লগ যেভাবে আছে ঠিক সেম সেভাবে থাকুক। এই ফাইলগুলোতে আমাদের কোনো কাজ করার প্রয়োজন পড়বে না, আমাদের কাজ করার প্রয়োজন পড়বে এখানে পাবস ডট ওয়াইএমএল। এই পাবস ডট ওয়াইএমএল এর মধ্যে আমাদের কাজ করার প্রয়োজন পড়বে। এই পাবস ডট ওয়াইএমএল এর মধ্যে আমরা মূলত কাজ করব। এইটাতে আমরা যে কাজগুলো করব, যেমন ধরেন যে আমরা যে প্যাকেজগুলো নিব, আমরা মূলত ডার্টের মধ্যে বিভিন্ন প্যাকেজ নিয়ে কিন্তু কাজ করব। যেই প্যাকেজগুলো আমরা নিব সেই প্যাকেজগুলো কিন্তু আমরা যখন সেট আপ দিব এই প্যাকেজগুলো কিন্তু এখানে থাকবে। কোন কোন প্যাকেজগুলো খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে যাব পাবস ডট ডেভ, হ্যাঁ, এই পাবস ডট ডেভের মধ্যে যখন আসবো খেয়াল করে দেখেন এখান থেকে আমরা কি করব, বিভিন্ন ধরনের প্যাকেজ ব্যবহার করব। খেয়াল করে দেখেন পাবস ডট ডেভ দ্য অফিসিয়াল প্যাকেজ রিপোজিটরি ফর ডার্ট অ্যান্ড ফ্লাটার অ্যাপস। ওকে, ডার্ট এবং ফ্লাটারের জন্য যত ধরনের প্যাকেজ আমাদের প্রয়োজন পড়বে সব ধরনের প্যাকেজ কিন্তু আমরা এখান থেকে নিব, এবং ওই প্যাকেজগুলো যখন আমি সেট আপ করবো ওই প্যাকেজগুলোর লিস্টগুলো কিন্তু এই পাবস ডট ওয়াইএমএল এর মধ্যে থাকবে। এখানের মধ্যে কিন্তু সবগুলো প্যাকেজ চলে আসবে। পাশাপাশি আমাদের ডার্ট, আমাদের প্রজেক্টের নাম, আমাদের প্রজেক্টের হচ্ছে ডেসক্রিপশন, আমাদের প্রজেক্টের ভার্সন সবগুলো চলে আসবে। এইভাবে হচ্ছে যে পুরা ফাইল ফোল্ডার স্ট্রাকচার যে ডকুমেন্টেশনের যে ডিটেলসগুলো, সেই ডকুমেন্টেশনের ডিটেলসগুলো কিন্তু আমরা এখানে পাবো। ওকে, এই ছিল আমাদের পুরা স্ট্রাকচারটা, কোন ফাইলে কীভাবে কাজ করব, কোন ফাইলে কী কী থাকবে সেটা। তাহলে আমাদের মেন ফাইল হচ্ছে বিন ফোল্ডার ভিতরে ডার্ট ফোল্ডার। এখানে চাইলে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারবেন। এবার এখানে আসলে আমরা দেখতে পারতেছি যে এখানে আগে থেকেই বাই ডিফল্ট কিছু কোডিং করা আছে। এই আগে থেকে যেগুলো করা আছে সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি চাচ্ছি আমাদের মতো করে আমরা একটা কোড লিখবো এবং ওই কোডটাকে রান করব। কেমন, আমি জাস্ট কোডটা লিখে যাই, এই কোডটা কীভাবে কাজ হচ্ছে পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে কী করবো আমরা এক্সপ্লেন করব। ওকে, আমরা যারা টুকিটাকি প্রোগ্রামিং নিয়ে কাজ করেছি আমরা জানি VOID void মেইন নামে একটা ফাংশন আছে, void main নামে একটা ফাংশন আছে, হ্যাঁ, মেইন ফাংশন। এই মেইন ফাংশনটা নিয়ে জাস্ট শুধুমাত্র আমি কি করব, প্রিন্ট করে দেব, PRINT প্রিন্ট করে দেব। প্রিন্ট করে জাস্ট এখানে আমি লিখে দিব হ্যালো ডার্ট প্রোগ্রামার। জাস্ট এটা লিখলাম। এটা লেখার পর আমি এই কোডটাকে কী করবো, রান করব। এই কোডটাকে রান করার জন্য আমি এখানে চলে যাব, এই রান বাটন আছে এখানে, জাস্ট এখান থেকে রান করব। যখন আমি এখান থেকে রান করব তখন দেখব হ্যালো ডার্ট প্রোগ্রামার লেখাটা কিন্তু চলে আসছে। তার মানে সাকসেসফুলি আমরা কি করতে পারছি, সাকসেসফুলি ডার্ট প্রোগ্রামটাকে আমরা রান করতে পারছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে একটা ডার্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পর ওই এনভায়রনমেন্টের মধ্যে কোন কোন ফাইল ফোল্ডার স্ট্রাকচার নিয়ে আমরা কাজ করব, এবং একটা ডার্ট প্রোগ্রাম আমরা কীভাবে রান করতে পারি সেটা দেখলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটা মডিউল ধরে আগাবো। ওই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা কখন ভেরিয়েবল নিয়ে কাজ করব, কখন লুপ নিয়ে কাজ করব, কখন ফাংশন নিয়ে কাজ করব সেইটার একটা ডিটেলস আমরা দিয়ে দেব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।